আমাদের সবার ছোটবেলার প্রথম সুপারহিরো ছিল বেন 10। আমরা প্রায় সবাই ছোটবেলায় বেন 10 কার্টুন দেখেছি আর ভেবেছি বেন 10-এর মতো আমরা যদি অমনিট্রিক্স পেতাম তাহলে হিউম্যাগাসার হতাম, হিট ব্লাস্ট হতাম। কেমন হয় যদি কার্টুনে সেই বেন 10-কে লাইভ অ্যাকশন মুভিতে দেখা যায়। টম হল্যান্ডকে নিয়ে বেন 10 মুভি বানানোর গুঞ্জন অনেক আগে থেকে চলে আসছে, তবে 2009 সালে বেন 10-এর একটা লাইভ অ্যাকশন মুভি এসেছিল যার নাম বেন 10 এলিয়েন সোয়ার্ম। শুরু করার আগে তোমাদের কার কোন বেন 10 এলিয়েন পছন্দ আর অমনিট্রিক্স পেলে তোমরা প্রথমেই কোন এলিয়েনটা হতে চাইতে কমেন্টে জানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি বেন 10 এলিয়েন সোয়ার্ম মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা কেভিনের সেই আইকনিক গাড়ি দেখতে পাই। কেভিন গাড়ি নিয়ে একটা ফ্যাক্টরির ভেতরে যায়। এখানে কেভিন কয়েকজন ব্ল্যাক মার্কেট ডিলারের সাথে কোনো এক এলিয়েন ন্যানো চিপসের ডিল করতে এসেছে। কেভিন বুঝতে পারে না এই ন্যানো চিপগুলোর কাজ কি। তখন আড়াল থেকে বেন আর গোয়েন বের হয়ে আসে। হঠাৎ করেই বেনের অমনিট্রিক্স অদ্ভুত আচরণ করতে শুরু করে। মূলত অমনিট্রিক্স সেখানে থাকা এলিয়েন ন্যানো চিপগুলোকে স্ক্যান করছিল। তখন ডিলারদের মধ্যে একজন নিজেকে রিভিল করে, সে হচ্ছে এলিনা। এলিনা বেনের ছোটবেলার ফ্রেন্ড ছিল যার উপর বেনের ক্রাশ ছিল। হঠাৎ করেই এলিনা গায়েব হয়ে গিয়েছিল। বেনের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। বেন 10-এর গ্র্যান্ডপা ম্যাক্স একজন প্লাম্বার, তেমনি এলিনার বাবা একজন প্লাম্বার ছিল, তাই তারা ভালো বন্ধু ছিল। এখানে প্লাম্বার বলতে বাসাবাড়িতে কল ঠিক করার লোক না, মূলত প্লাম্বাররা একটা সিক্রেট অর্গানাইজেশনের হয়ে কাজ করে যাদের কাজ হলো হাইটেক ওয়েপন্স ব্যবহার করে পৃথিবীকে সব রকমের থ্রেট থেকে রক্ষা করা, বিশেষ করে এলিয়েনদের অ্যাটাক থেকে। এলিনা বেনকে বলে কেউ তার বাবাকে কিডন্যাপ করেছে, তাই তার বাবাকে উদ্ধার করার জন্য তার বেনের টিমের হেল্প দরকার। তবে কেভিন এলিনাকে বিশ্বাস করে না। তবে বেন তার ছোটবেলার বন্ধু হিসেবে এলিনাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তখনই সে ডিলারদের সাথে আনা ন্যানো চিপগুলো অ্যাক্টিভ হতে শুরু করে, যেন এগুলো জীবন্ত। চিপগুলো সবার উপরে অ্যাটাক করে আর একজন লোক দূর থেকে সবকিছু দেখছিল। মূলত এই লোকটাই সেই চিপগুলোকে কন্ট্রোল করছিল। এখানে আমরা গোয়েনের পাওয়ার দেখতে পাই, কেভিনের অ্যাবজর্বিং পাওয়ার দেখতে পাই। অমনিট্রিক্স চিপগুলোকে স্ক্যান করতে ব্যস্ত থাকায় বেন কিছুই করতে পারছিল না, তাই কেভিন আর গোয়েন মিলে চিপগুলোকে আটকানোর চেষ্টা করে। ভয় পেয়ে সেই দুইজন ডিলার বাইক নিয়ে পালিয়ে যায়। তখন চিপগুলো তাদের পিছে পিছে যায়। বেন একটা চিপ হাতে নিয়ে বুঝতে পারে এগুলো শুধুই চিপ না, এতে এলিয়েন টেকনোলজি আছে, তার মানে এগুলোকে কেউ একজন কন্ট্রোল করছে। তখন তারা উপরে সেই লোকটাকে দেখতে পায় যে চিপগুলো কন্ট্রোল করছিল। চিপ তখন দূরে থাকায় অমনিট্রিক্স কাজ করছিল, তাই বেন স্পাইডারম্যানকি হওয়ার জন্য অমনিট্রিক্স ব্যবহার করে, কিন্তু সে স্পাইডারম্যানকি না হয়ে বিগ চিল হয়ে যায়। বিগ চিল তার পাওয়ার ইউজ করে চিপগুলোকে ফ্রিজ করে দেয়। এরপর সেই লোকটাকে ফ্রিজ করার জন্য অ্যাটাক করে, তবে লোকটা গোয়েনের দিকে অ্যাটাক করে। গোয়েন সরে গিয়ে বেঁচে যায়, তবে এই সুযোগে সেই লোকটা পালিয়ে যায়। বেন তার নর্মাল ফর্মে ফিরে আসে। ততক্ষণে এলিনাও সেখান থেকে চলে যায়। কেভিন আর গোয়েন বলে এলিনার মধ্যে ভেজাল আছে, কারণ এলিনাই প্ল্যান করে তাদেরকে এখানে এনেছে। কিন্তু বেন তখনও মানতে চায় না এসবের পিছনে এলিনার হাত আছে। সেখান থেকে তারা ব্যালুড অটো রিপেয়ার শপে যায়, যার নিচে রয়েছে তাদের হেডকোয়ার্টার। তারা গ্যারেজে ঢুকলে এলিনাও তাদেরকে ফলো করতে থাকে। তারা ভিতরে গিয়ে একটা লিফটে করে হেডকোয়ার্টারে পৌঁছায়। সাথে করে আনা সেই চিপটা পরীক্ষা করে জানতে পারে এতে অর্গানিক এবং টেকনোলজিক্যাল কম্পোনেন্টসের মিশ্রণ রয়েছে, আর এতে কার্বন বেসড লাইফ ফর্ম আছে, মানে চিপগুলো জীবিত। বেন বলে এলিনাকে খুঁজে বের করতে হবে আর তার থেকে জানতে হবে এই চিপগুলো কোন জায়গা থেকে এসেছে। গোয়েন বলে এলিনা অলরেডি তাদেরকে একবার ফাঁসিয়েছে, তাই এলিনাকে বিশ্বাস করা ঠিক হবে না। বেন বলে এলিনা তাদের মতোই একজন। তখন গ্র্যান্ডপা ম্যাক্স সেখানে আসে। ম্যাক্স চিপটা দেখে বলে সে এমন কিছু আগেও দেখেছে। এমন সময় হেডকোয়ার্টারে সাইরেন বেজে ওঠে, তার মানে কেউ লুকিয়ে তাদের হেডকোয়ার্টারে ঢুকেছে, তাই তারা তাকে খুঁজতে শুরু করে। গোয়েন তার পাওয়ার ব্যবহার করে তাকে খুঁজে বের করে ফেলে। তারা দেখতে পায় এটা হলো সেই এলিনা। এলিনাকে দেখে গ্র্যান্ডপা ম্যাক্স কোনো কারণে অনেক রেগে যায়। এলিনা বলে তার হেল্পের দরকার, তার বাবাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ম্যাক্স কোনো কথা না শুনে এলিনাকে দ্রুত বের হয়ে যেতে বলে। এলিনা বেনকে বলে তার গ্র্যান্ডপা ম্যাক্স 3 বছর আগেও এভাবেই তার বাবা ভিক্টর ভ্যালিডাসের সাথেও বেইমানি করেছিল, তার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, আর এখন তার বিপদেও তাকে হেল্প করতে চাইছে না। এটা শুনে বেন ম্যাক্সকে জিজ্ঞেস করে এলিনা ঠিক বলছে কিনা। গ্র্যান্ডপা এলিনাকে চলে যেতে বলে। এলিনা বেনকে বলে বেন বন্ধুত্বের ভালো প্রতিদান দিয়েছে। এলিনা চলে যায়। তখন বেন ম্যাক্সকে বলে ম্যাক্স তার সাথে এলিনা আর তার বাবার ব্যাপারে মিথ্যা কথা বলেছে। তখন ম্যাক্স বলতে শুরু করে 3 বছর আগে কি ঘটেছিল। ম্যাক্স বলে ভিক্টর ভ্যালিডাস তার জীবনের সবচেয়ে সেরা স্টুডেন্ট এবং সেরা প্লাম্বার ছিল। সে ভিক্টরকে অনেক বিশ্বাস করত, কিন্তু 3 বছর আগে ভিক্টর ভল থেকে এলিয়েন টেকনোলজি চুরি করেছিল, যেগুলো থেকে তার পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব ছিল, তাই শাস্তিস্বরূপ ভিক্টরকে প্লাম্বার অর্গানাইজেশন থেকে বের করে দেওয়া হয়েছিল। বেন জিজ্ঞেস করে ভিক্টর কোন এলিয়েন টেকনোলজি চুরি করেছিল। ম্যাক্স বলে এলিনা তাদেরকে যে ন্যানো চিপসের ডিল করতে নিয়ে গিয়েছিল, ভিক্টর সেই চিপগুলোই চুরি করেছিল। ম্যাক্স বেনকে এলিনার থেকে দূরে থাকতে বলে, কারণ এলিনার পুরো ফ্যামিলিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এলিনাও তার বাবার মতোই।
তখন ব্যান বলে এলিনা তো তবুও তাকে সত্যি কথা বলেছে, কিন্তু ম্যাক্স তার থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিল। আর এলিনা তার ভালো ফ্রেন্ড, তার বাবা যা করেছে তার জন্য এলিনাকে দায়ী করা উচিত না। ম্যাক্স ব্যানকে এলিনা থেকে দূরে থাকার অর্ডার দেয়, তবে ব্যান সেই অর্ডার ভেঙে মানে প্লাম্বার্স র্যাঙ্ক ভেঙে এলিনাকে হেল্প করার জন্য বের হয়ে যায়। ব্যান গিয়ে এলিনার সাথে দেখা করে আর বলে সে এলিনার বাবাকে খুঁজতে সাহায্য করবে। ব্যান তার গ্র্যান্ডপা, কেভেন আর গোয়েনের বাধ্য হয়েও তাকে হেল্প করতে এসেছে দেখে এলিনা খুশি হয়। ব্যান বলে তাদেরকে প্রথমে সেই জায়গায় যেতে হবে যেখানে এলিনা প্রথম সেই চিপগুলো দেখেছিল। এলিনা ব্যানকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে রাতের বেলা একজন লোক নিজে নিজে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। এটা সেই লোক যে প্রথম দিকে ডিলারদের সাথে ডিল করার সময় অ্যাটাক করেছিল। তখন দুজন লোক তাকে ছিনতাই করার উদ্দেশ্যে আটকায়। তারা লোকটাকে মারতে যাবে, তখন হঠাৎ করে লোকটা কিছু ন্যানো চিপস বের করে সেগুলোকে কন্ট্রোল করে লোকগুলোর দিকে অ্যাটাক করে। লোকটা তাদেরকে তার দলে জয়েন হতে বলে। তখন দুইটা ন্যানো চিপ সেই দুজনের ঘাড়ে ঢুকে যায়। এতে তারা সেই লোকটার বসে চলে আসে আর তার পিছে পিছে যেতে শুরু করে। অন্যদিকে এলিনা আর ব্যান এলিনার বাবার পুরনো ল্যাবরেটরিতে সার্চ করার জন্য আসে। এলিনা বলে তার বাবা গত কয়েক সপ্তাহ ধরেই অদ্ভুত আচরণ করছিল, তাই সে তাকে ফলো করতে করতে এখানে এসেছিল। এখানেই সে প্রথম চিপগুলো দেখতে পেয়েছিল। তারা যখন ভিতরে ঢুকছিল তখন সেই লোকটা তাদেরকে দেখছিল যে চিপগুলো কন্ট্রোল করছিল। ব্যান আর এলিনার সামনের দরজা দিয়ে ল্যাবে প্রবেশ করে আর সেই লোকটা পিছনের দরজা দিয়ে কয়েকজন লোককে কন্ট্রোল করে জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়। এরপর তাদেরকে ব্যান আর এলিনাকে ধরার জন্য পাঠায়। এলিনা বলে ল্যাবে কেউ এসেছিল আর সব জিনিসপত্র নিয়ে গেছে। সেখানে থাকা নোটগুলো দেখে ব্যান বলে এলিনার বাবা ভিক্টর চিপগুলো নিয়ে স্টাডি করছিল না, দেখে মনে হচ্ছে সে চিপগুলোকে আপগ্রেড করার জন্য কাজ করছিল। এলিনা বলে হয়তো সে কোনো কারণে পজেসড হয়ে গিয়েছিল। তার বাবা ভিক্টর এই চিপগুলোকে থ্রেড ভেবে রিসার্চ করতে চেয়েছিল, কিন্তু প্লাম্বার্সরা তাকে বিশ্বাস করেনি। সেখানে ব্যান এলিনা আর তার বাবা ভিক্টরের ছবি দেখতে পায়। আমরা দেখতে পাই ভিক্টরই সেই লোক যে চিপগুলোকে কন্ট্রোল করছে আর ব্যানদের উপর অ্যাটাক করেছিল। খোঁজাখুঁজি করে ব্যান একটা রিসিট খুঁজে পায়, যেটা ছিল শিপিট ডেলিভারি কোম্পানির রিসিট। ব্যান বলে ভিক্টর হয়তো শিপিটের মাধ্যমে চিপগুলোকে কোথাও ডেলিভারি করেছে। এমন সময় অনেকজন লোক এসে ব্যান আর এলিনাকে ঘিরে ধরে। তারা ব্যানকে বলে কুইন ব্যানের সাথে দেখা করতে চায়। ব্যান দেখতে পায় এইসব লোকেদের ঘাড়ে সেই ন্যানো চিপগুলো লাগানো আছে, তার মানে এরা চিপের কন্ট্রোলে আছে। তারা অ্যাটাক করলে ব্যান আর এলিনা কোনো মতে বিল্ডিং থেকে বের হয়ে আসে। অনেকজন তাদেরকে ঘিরে ধরলে ব্যান এলিনাকে বাইকে উঠে পালিয়ে আসে। সেফ জায়গায় গিয়ে ব্যান এলিনাকে বলে সে বলেছিল তার বাবা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ, কিন্তু তারা শিপিটে যে রিসিটটা পেয়েছিল সেটাতে আজকের ডেট লেখা আছে। এলিনা বলে সে সত্যি কথাই বলেছে, তবে ব্যানের এখন কিছুটা সন্দেহ হতে শুরু করেছে। এরপর তারা শিপিট কোম্পানিতে সার্চ করার জন্য যেতে শুরু করে। এদিকে হেডকোয়ার্টারে কেভেন আর গোয়েন কম্পিউটার সিস্টেম হ্যাক করে ম্যাক্স আর ভিক্টরের একটা ইন্টারোগেশন ভিডিও দেখতে পায়, যেখানে ভিক্টর বারবার বলছিল চিপগুলো জীবন্ত আর এদের হাইভ মাইন্ড মানে এর পিছনে প্রধান যে কন্ট্রোলার আছে সে আর্থ টেক ওভার করতে আসছে। তবে ম্যাক্স ভিক্টরের কোনো কথাই বিশ্বাস করে না। কেভেন আর গোয়েন বুঝতে পারে গ্র্যান্ডপা ম্যাক্স তার প্রিয় ছাত্র ভিক্টরের ধোকা দেওয়ার কারণে এতটাই কষ্ট পেয়েছিল যে ভিক্টরের কথা বোঝার চেষ্টাই করেনি। হয়তো ভিক্টর সঠিক ছিল আর ব্যানও সঠিক কাজ করছে। কেভেন চিপগুলোর এনার্জি সিগনেচার ট্র্যাক করে চিপগুলোর লোকেশন খুঁজে বের করে, যা হলো শিপিট কোম্পানি। তারা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়, তবে তাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। চিপগুলো এখানে ছিল, তবে এখন সরিয়ে ফেলা হয়েছে। তারা আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিছু রিসিট দেখতে পায়। পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে চিপগুলোর অর্ডার আসছে, মানে চিপগুলো পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে। তখনই একজন শিপিট স্টাফ এসে তাদেরকে কুইনের দলে জয়েন করতে বলে। কেভেন তার হাত কাঠের বানিয়ে লোকটাকে ঘুষি মারে। এরপর তারা গাড়িতে এসে বসে। তখন সেই লোকটা অনেকগুলো চিপ দিয়ে বলের মতো বানিয়ে গাড়িতে অ্যাটাক করে। চিপগুলো ভয়ঙ্কর বলের রূপ নিয়ে গাড়ির দিকে আসতে থাকে। বাঁচার জন্য কেভেন গাড়ির গতি হাইস্ট করে দেয়। ব্যান আর এলিনা শিপিটের কাছাকাছি ছিল। গাড়ির সাউন্ড শুনে ব্যান বুঝতে পারে কেভেন আশেপাশেই আছে। ব্যান দ্রুত বাইক নিয়ে সেদিকে রওনা দেয়। এদিকে সেই চিপগুলো কেভেনের গাড়িতে অ্যাটাক করে গাড়ি উল্টে দেয়। কেভেন আর গোয়েন কোনো মতে গাড়ি থেকে বের হয়ে আসে। তখন চিপগুলো আরও ভয়ঙ্কর রূপ নিয়ে অ্যাটাক করতে আসে। এমন সময় ব্যান এসে নিজেকে হিউম্যাঙ্গাসরে ট্রান্সফর্ম করে। ব্যানের সাথে চিপগুলোর ফাইট চলতে থাকে। ব্যান যতই চিপগুলোকে ধ্বংস করছিল সেগুলো ততই বেড়ে যাচ্ছিল। এক পর্যায়ে ব্যান কেভেনের গাড়ি দিয়ে আঘাত করে চিপগুলোকে নষ্ট করে দেয়। এতে কেভেনের গাড়ি পুরোপুরিভাবে ভেঙে যায়। ব্যান আবারও নর্মাল হয়ে যায়। তারা হেডকোয়ার্টারে ফিরে গিয়ে ম্যাক্সকে জানায় এই চিপগুলো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। তারা জানতে পারে চিপগুলো ইতিমধ্যেই পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে আর এদের সংখ্যা মিলিয়নে মিলিয়নে বাড়ছে। এরা সময়ের সাথে আরও স্মার্ট হয়ে যাচ্ছে। তাদের মনে পড়ে ইনফেক্টেড লোকেরা কুইনের কথা উল্লেখ করেছিল, তার মানে কুইনের মাধ্যমে চিপগুলো এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাই কুইন চিপকে ধ্বংস করতে পারলে হাইভ সহ সকল চিপ ধ্বংস হয়ে যাবে। তারা সবাই মিলে কুইনকে খুঁজে বের করার জন্য কাজ করতে শুরু করে। দীর্ঘ সময় কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা গ্র্যান্ডপা ম্যাক্সের কাছে গেলে দেখতে পায় ম্যাক্স যে চিপগুলো নিয়ে রিসার্চ করছিল সেখানের একটা চিপ ম্যাক্সের শরীরে ঢুকে গেছে, অর্থাৎ ম্যাক্সও এখন চিপগুলোর কন্ট্রোলে চলে গেছে।
তখন ম্যাক্স একটা টানেল দিয়ে হেডকোয়ার্টার থেকে পালিয়ে যায়। ব্যান বলে ম্যাক্সকে সেই জায়গায় পাওয়া যাবে যেখানে কুইন আর এলিনার বাবা আছে। তারা চিপগুলোর এনার্জি সিগনেচার ট্র্যাক করে দেখতে পায় মিজুরি শহরে সবচেয়ে বেশি চিপ রয়েছে, কিন্তু মিজুরি হলো একটা পরিত্যক্ত সিটি। তখন তারা বুঝতে পারে মিজুরি হলো শিপিটের হোম টাউন, আর এখানে চিপ ম্যানুফ্যাকচার হয়ে পুরো ওয়ার্ল্ডে পাঠানো হচ্ছে, মানে কুইনও সেখানে আছে। তবে সেখানে যাওয়ার জন্য তাদের কাছে গাড়ি নেই, যেহেতু ব্যান কেভেনের গাড়ি ধ্বংস করে দিয়েছিল। তখন কেভেন গ্যারেজে নিয়ে একটা গাড়ি দেখায়, যেটা কেভেন ব্যানের বার্থডে গিফট দেওয়ার জন্য বানিয়েছিল। তারা গাড়ি নিয়ে মিজুরিতে যাওয়ার জন্য বের হয়ে যায়। সেখানে গিয়ে তারা পুরো একটা ইনফেক্টেড আর্মি দেখতে পায়, যারা চিপগুলো ডেলিভারি করার জন্য কাজ করছিল। ভিতরে গিয়ে তারা গ্র্যান্ডপাকেও ডেলিভারির কাজ করতে দেখে। অসংখ্য মানুষ এখানে ডেলিভারির কাজ করছে। তারা দেখতে পায় এলিনার বাবা ভিক্টর বারিটাসের বডি থেকে মূলত প্রতি সেকেন্ডে হাজারো হাজারো চিপ তৈরি হচ্ছে। কেভেন আর গোয়েন এলিনাকে দোষ দিতে থাকে। তারা ভাবে এই সব কিছুর পিছনে এলিনাও জড়িত আছে। এলিনা তার বাবাকে সাহায্য করছে। এলিনা স্বীকার করে সে জানতো তার বাবা ইনফেক্টেড হয়েছে, তবে সে এটা লুকিয়েছে, কারণ এটা জানলে ব্যান হেল্প করতো না, তাকে শত্রু ভাবত। যাই হোক, এবার কুইনকে মেরে সবকিছু থামাতে হবে, আর কুইন আছে ভিক্টরের বডিতে, তাই ব্যান অমনিটিক্স ব্যবহার করতে চায়। গোয়েন বলে ব্যান যদি হিউম্যাঙ্গাসর বা এলিয়েন এক্স হয় আর চিপগুলো তাকে কোনোভাবে কন্ট্রোল করে ফেলে, তাহলে ব্যানকে কেউই আটকাতে পারবে না। ব্যান বলে অমনিটিক্স এত সময় দিয়ে এলিয়েন চিপগুলোর ডিএনএ কপি করেছে। চিপগুলোর মধ্যে যদি সে একটা এলিয়েন হতে পারে, তাহলে ভিক্টরের ভিতরে গিয়ে কুইনকে ধ্বংস করা সম্ভব হবে। ব্যান অমনিটিক্সের নতুন এলিয়েন হওয়ার জন্য চাপ দিলে সে অনেক ছোট হয়ে যায়। এরপর চিপগুলোর মতোই ব্যানের বডিতে একটা স্যুট চলে আসে। ব্যান তার নাম দেয় ন্যানোম্যাক। এরপর সে অনেক ছোট হয়ে ভিক্টরের নাক দিয়ে ব্রেনে ঢুকে যায়। সেখানেই কুইন ভিক্টরকে কন্ট্রোল করছিল। কুইন ব্যানকে বলে ব্যানও এখন তাদের মতো একজন। কুইন ব্যানকে তার দলে যুক্ত হয়ে পৃথিবী রুল করার অফার দেয়। তখন ব্যান আর কুইনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বাইরের লোকগুলো এলিনা, কেভেন, গোয়েনকে ঘিরে ধরে। অনেকক্ষণ ফাইট করার পর ব্যান কুইনকে ধ্বংস করে দেয়। এতে সবার বডি থেকে চিপগুলোর কন্ট্রোল নষ্ট হয়ে যায়। ভিক্টর আবারও নর্মাল হয়ে যায়। ব্যান ভিক্টরের বডি থেকে বের হয়ে আসে। হাজার হাজার লোক যারা চিপের কন্ট্রোলে ছিল তারা নর্মাল হয়ে যায়, মানে সবগুলো চিপ নষ্ট হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা ম্যাক্স ভিক্টরকে অবিশ্বাস করার জন্য সরি বলে। ম্যাক্স ব্যানকে তার লিডারশিপের দায়িত্ব নিতে বলে, তবে ব্যান এখনই এত বড় দায়িত্ব নিতে মানা করে দেয় আর ম্যাক্সকে লিডার থাকতে বলে। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো ছোটবেলার নস্টালজিয়া ব্যান 10কে লাইভ অ্যাকশন মুভিতে দেখে কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেন চাও কমেন্টে জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।